হ্যালো ফ্রেন্ড, ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আজকে আবারও একটা নতুন ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের যে ভিডিওটা করব তার জন্য আমি এরকম হোয়াইট জুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের হাসুলি। যে হাসুলিটার দেখো মাথাটায় আমি কিন্তু ফেভিক্রিলের যে গ্লু পাওয়া যায় সেই গ্লুগুলোকে আমি কিন্তু লাগিয়ে দিয়েছি এবং তারপরে এই যে জুটটা দেখতে পাচ্ছ এই জুটটাকে লাগিয়ে আমি কিন্তু পুরো হাসুলিটাকে পেঁচিয়ে ফেলবো। এক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে দিই, এই ধরনের মেটালের জিনিসে কিন্তু কখনোই ফেভিকলের আঠা তোমরা ব্যবহার করবে না, তাহলে কিন্তু জং পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য তোমরা ফেভিক্রিলের আঠাই ব্যবহার করবে। এবার দেখো এই জুটটাকে আমি কিভাবে পুরো হাসুলিটার মধ্যে ধীরে ধীরে পেঁচিয়ে ফেলছি। তোমরাও এইভাবে পুরো হাসুলিটাকে কিন্তু পেঁচিয়ে ফেলতে পারো, তাহলে গিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার যে আজকে জুয়েলারিটা করব সেটার সঙ্গে হোয়াইট কালারের কম্বিনেশনটা খুব ভালো যাবে, তার জন্য কিন্তু আমি এই জুটটা পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখো শেষ হয়ে গেছে আমার পেঁচানো। এবার শেষের মুখেরটাও কিন্তু আমি একইভাবে আঠা লাগিয়ে এটাকে ধীরে ধীরে আর দু প্যাচ দিয়ে আমি কেটে ফেলবো। কেটে মুখটাতে আঠাটা লাগিয়ে সেটা কিন্তু আমি আটকে দেবো। তো সবার প্রথমেই দেখলে আমি হাসুলিটা রেডি করে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য রাখবো শুকানোর জন্য। তার আগে দেখো এই যে এটার গায়ে না অনেক আঁশ লেগে রয়েছে, এই আঁশগুলো আমরা কিন্তু খুব সাবধানে কাঁচি দিয়ে কেটে দেব। এক্ষেত্রে একটু সাবধানে কাটতে হবে, যে যাতে করে কাটতে গিয়ে আমাদের জুটি না কেটে যায়। তো চলো এবার একটু ক্লে মেখে নিয়েছি। ক্লে মেখে নেওয়ার পরে এই ক্লেটাকে কিন্তু আমি একটু লম্বা করে নেব। এটা দিয়ে আমি একটা ডাল বানিয়েছি। ডাল বানানোর জন্য দেখো আমি নিচের দিকটা সরু রেখেছি এবং ওপরের দিকটা কিন্তু মোটা রেখেছি। জুটের গায়ে আমরা ফেভিকল আঠা লাগিয়ে নিয়েছি এবং তারপর এই যে ক্লেটাকে দেখছো ওই হাসুলিটার মধ্যে দিয়ে কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে পুরোটা কভার করব। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি জুয়েলারি হতে চলেছে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা নীলকণ্ঠ ফুল দিয়ে একটা জুয়েলারি তৈরি করব। তো দেখো এই ক্লেটা না মুখটা অনেকটা সরু মনে হয়েছিল আমার, তো সেই কারণের জন্য আমি এটা একটু ভাঁজ করে দিলাম। ভাঁজ করে কিন্তু এটা মিশিয়ে দিচ্ছি, কারণ আমি দেখছি যে এতটা সরু আমার লাগবে না। তো সেই জন্য আমি একটুখানি এই জায়গাটাকে বেলে নিলাম, যাতে করে যেই জোড়া অংশটা বোঝা না যায়। এবার এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। আমার এই হাসুলিটার মধ্যে দিয়ে কিন্তু আমার নীলকণ্ঠ ফুলের গাছটা বেশ সুন্দর ডিজাইন করে বেড়ে উঠেছে। তো সেই প্যাটার্নটার জন্য কিন্তু আমি হাসুলিটার মধ্যে দিয়ে ডালগুলোকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করছি। এবার পাতা লাগিয়ে নিচ্ছি, কিন্তু পাতা তো তোমাদের এখনো বানানো দেখাইনি। তো চলো একটা পাতা বানানো দেখিয়ে দিচ্ছি। এই নীলকণ্ঠ ফুলের পাতাগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। এটার নিচের দিকটাও ছুঁচলো হয় এবং ওপরের দিকটাও হালকা করে ছুঁচলো হয়, আর মিডলের পোর্শনটা একটুখানি চওড়া থাকে। তো সেইভাবেই কিন্তু দেখো আমার পাতাটা করা হয়েছে। নিচের দিক এবং ওপরের দিকটা একটু ছুঁচলো এবং মিডলের অংশটা একটু চওড়া। এইভাবে করার পরে দেখো আমি নিডলের সাহায্যে একটুখানি এখানে দাগ দাগ করে নিলাম। এবার আমি আমার পছন্দ মতন ভাবে একটু হালকা করে ডেকোরেশন করে নেব। এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতন ভাবে এই জায়গাটাকে সাজিয়ে নেবে। তো দেখো আমি ধীরে ধীরে কিন্তু সমস্ত পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার এইদিকে আরো একটা সরু ডাল দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সাবধানে করতে হবে, আর এটা না নরম অবস্থায় করবে। এটা খুব একটা শক্ত করলে কিন্তু এটা ঠিক যে জুটের গায়ে কিন্তু লাগবে না। আমরা দেখো আর কিন্তু সেরকমভাবে আঠা লাগাচ্ছি না, কারণ আমার ক্লেটা যেহেতু নরমই রয়েছে না, তো সেটা কিন্তু এখন এমনিতেই লেগে যাবে। তবে সবে শুরুটা যেটা ছিল সেই শুরুর জায়গাটায় আমি একটুখানি আঠা লাগিয়ে নিয়েছিলাম, যদি কোনো প্রবলেম হয় সেই কারণের জন্য। তো তোমরা চাইলে আঠা দিয়েও করতে পারো, বা নরম অবস্থায় যদি করো তাহলে কিন্তু এমনিতেই লেগে যাবে। এবার এখানে আরো কিছু পাতা আমি অ্যাড করছি। আমার প্রথমের পাতাগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, তো সেইগুলোকে আমি একটু হালকা করে একটু বেঁকাতেরা করে দিচ্ছি, যাতে করে একটা ন্যাচারাল লুক আসে। তোমরা এগুলোকে নিজের পছন্দ মতন ভাবে একটুখানি সাজিয়ে নেবে।
তাও দেখো যেগুলো নরম রয়েছে সেগুলো কিন্তু এখন আমি একবার ঠিক করে দেওয়ার পরও এটা কিন্তু পড়ে যাচ্ছে। যাতে করে এগুলো কিন্তু সোজা হয়ে থাকে তার জন্য আমি এখানে একটা সাপোর্ট হিসাবে অ্যালুমিনিয়ামের যে ফয়েলগুলো থাকে সেগুলোকে হালকা করে কেটে আমি কুঁচকে নিয়ে দেখো এখানে কিন্তু এটার নিচে দিয়ে দিচ্ছি, যাতে করে এগুলো কিন্তু পড়ে না যায়। যতক্ষণ না এগুলো না শুকাচ্ছে ততক্ষণ এইভাবে আমি রেখে দেব, তারপরে শুকিয়ে গেলে আমি এগুলোকে সরিয়ে দেবো। তো এইটা যতক্ষণে রেডি হচ্ছে মানে শুকাচ্ছে ততক্ষণে কিন্তু আমরা ওই সাইডে ক্লেটাকে মেখে নিই। ক্লে আর একটু মেখে নিই, কিন্তু আমি এবার নীলকণ্ঠ ফুল তৈরি করার দিকে চলে যাচ্ছি। আমি এক্ষেত্রেও কিন্তু ক্লেটাকে এরকম ড্রপ শেপের মতন করে নিয়েছি। আজকে চলো দেখাই যে এইভাবে করে আমি কিভাবে নীলকণ্ঠ ফুল তৈরি করি। আমি ক্লেটাকে দেখো চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এই যে চাকুর সাহায্যে এটা কাটছি, আমি কিন্তু খুব ডিপ করে কাটিনি। ডিপ করে কাটলে কিন্তু নিচের পোর্শনটাও কেটে যেত, কিন্তু দেখো আমি এইভাবে অল্প একটু করে কেটেছি এবং কাটার পরে হাতের সাহায্যে কিন্তু এটাকে ফ্ল্যাট করে দিচ্ছি। পাপড়িটা তোমরা যত পাতলা করবে ততই দেখবে দেখতে সুন্দর লাগছে। এবার দেখো আমি একটা সুইয়ের সাহায্যে মাঝ বরাবর একটা দাগ কেটে নিচ্ছি এবং সাইড দিয়েও হালকা করে কিন্তু আমি দাগ কাটছি। এই দাগগুলো একটু ঘন ঘন করতে হবে, দুপাশেই কিন্তু একইভাবে দেখো আমি দাগগুলো করে নিচ্ছি যেরকম নাকি ফুলটার মধ্যে থাকে। এবার একদম অল্প একটু ক্লে নিয়ে নিয়েছি, সেটাকেও কিন্তু সেই একই রকম ড্রপ শেপের মতন আমি করে নেব। করে এটাকে না হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিতে হবে। এই যে জাস্ট দেখো একটা চাপ দিলে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। একইভাবে কিন্তু আমাদের দুটো করে নিতে হবে এবং এই দুটো শুকানোর জন্য আমি রেখে দেবো। তারপরে আরো একটুখানি কিন্তু আবার আমি ক্লে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মুখের যে দিকটা রয়েছে সেটা একটু চওড়া রেখেছি এবং রাখার পরে এই যে দেখো চাকুর সাহায্যে আমি এই মুখটাকে একটু ত্রিভুজ করে কেটে নিচ্ছি। এটা বোটার দিকের অংশটা হবে, এই জন্য এরকম খাঁজ কাটা হচ্ছে। এবার চলে আসবো মেন কাজে। পাপড়িটাকে আমরা কিভাবে ভাঁজ করছি একটু কিন্তু ধৈর্য করে তোমাদের দেখতে হবে। কোনো জায়গা স্কিপ করলে কিন্তু পাপড়িটা আমি কিভাবে করব সেটা কিন্তু বুঝতে পারবে না। পাপড়ির যে ওপরের অংশটা দেখো এরকম ভাবে আমি ভাঁজ করে নিয়েছি। তারপরে এই যে মিডিল অংশটাতে এরকম একটা বল টুলসের সাহায্যে আমি একটা বাটির মতন শেপ দেওয়ার চেষ্টা করছি। এটা পুরোপুরি একবারে হবে না। তো তারপরে দেখো এই যে টুলসটা দেখতে পাচ্ছ, এই টুলসের মধ্যে দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু নিচে একটা বোটার মতন শেপ করে নিয়েছি এবং এই যে সাইডের যে পাপড়িগুলো এগুলো কিন্তু হাতের সাহায্যে হালকা মতন আমি ভাঁজ করে দিচ্ছি। পুরোটা ভাঁজ করব না, জাস্ট হালকা মতন ভাঁজ করব। এটা একটু শক্ত অবস্থায় করবে, তাহলে গিয়ে ভাঁজটা থেকে যাবে, না হলে গিয়ে কিন্তু আবার নিজের জায়গায় চলে আসবে। দেখতে পাচ্ছ মিডিল অংশটা গোল করেছি এবং দু সাইডে হালকা করে কিন্তু ভাঁজ করে দিচ্ছি। এবার ছোট ছোট যে এই পাপড়িগুলো করেছিলাম এগুলোকে মাঝখানে চাপ দিয়ে আমি দেখো এরকম ভাবে একটুখানি ভাঁজ করে নেব। জাস্ট হালকা হাতে করতে হবে। একইভাবে দুটো আমি করে নেব। নিচের দিকটাও ছুঁচলো, ওপরের দিকটাও ছুঁচলো করতে হবে। এই যে জাস্ট দেখো এভাবে আমি করে নিচ্ছি। এবার এই দুটোকে একসঙ্গে আমাকে জুড়িয়ে দিতে হবে। এটা নরম অবস্থায় থাকলে যদি ক্লেটা থাকে তখন এমনি থেকেই জুড়ে যাবে, আর যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে একটু আঠা লাগিয়ে নেবে। এবার দুটোকে ধরে এরকম ভাবে চাপ দিয়ে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। পাপড়িগুলোর দু সাইডের মুখ যেন সামনের দিকেই থাকে, জাস্ট এইভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিলে কিন্তু মোটামুটি আমার ফুলটা রেডি হয়ে যাবে। আমি নিচের যে অংশটা রয়েছে সেক্ষেত্রে আমি আরো বিস্তারিতভাবে দেখাতাম যদি সিঙ্গেল একটা পাপড়ি বা ফুল করতাম। আমি চাইবো এরপরে আর একটা সিঙ্গেলের উপরে একটা চোকার করব, তো সেক্ষেত্রে নিচের বোটাটাও যে আরো বিস্তারিতভাবে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। যেহেতু আমার এই ক্ষেত্রে ডালের মধ্যে এই বোটাটা ঢুকে থাকবে, তো তার জন্য আমি বোটার ক্ষেত্রে কিছু একটা বেশি করলাম না। এই যে এটা কেটেছিলাম, এটাকে দেখো হালকা হাতে এখানে আমি জাস্ট বসিয়ে দিয়ে চাপ দিয়ে সমান করে দেবো। এই জায়গাটাও বটে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিলাম। এবার আগে যে পাতাটা করেছিলাম সেটার উপর একটুখানি কালার করে নিচ্ছি। লাইট গ্রিন কালার দিয়ে সম্পূর্ণ পাতাগুলো কভার করছি আমি। ডালে আমি ডিপ গ্রিন কালারটি ইউজ করেছি। ডিপ গ্রিন কালার দিয়ে কিন্তু এই পাতা শিরাগুলো আমি কমপ্লিট করে ফেলেছি।
এবার এই যে ফুলটা রয়েছে, ফুলটা ঠিক নরম অবস্থায় আমি কিন্তু এখানে লাগিয়ে দেবো। তবে পুরোপুরি এখন নরম নেই, একটু শুকিয়েই গেছে। তো তার জন্য যদি তোমাদের মনে হয় এখানটা কিন্তু হালকা করে আলাদা করে একটুখানি ক্লে লাগিয়েও ফুলটাকে লাগাতে পারো, কিন্তু আমার এক্ষেত্রে অতটা দরকার হবে না, তাই জন্য আমি জাস্ট আঠা দিয়েই লাগিয়ে দিচ্ছি। দেখো এগুলো একটুখানি অ্যাডজাস্ট করে দেবো। আমার এই ফুলগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি জানি, কিন্তু আজকে শুধু এইটুকু জানালেই চলবে না, তার সঙ্গে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু আজকে কমেন্ট করে জানাতে হবে। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ফেব্রিক জুয়েলারির ওপর, সেই ভিডিওটা দেখে কিন্তু আমার এক ভিউয়ার্স দিদি রাজশ্রী মণ্ডল, উনি কিন্তু বলেছিলেন যে এই ধরনের জুয়েলারি কিন্তু দেখতে চায়। ফেব্রিক জুয়েলারি বলো বা অক্সিডাইজ জুয়েলারি বলো, এই সমস্ত জুয়েলারির রিকোয়েস্টও কিন্তু তোমরা অনেকেই আমাকে করেছিলে, কিন্তু জানি না কেন এই ভিডিওগুলো করার পরে অনেকেরই হয়তো পছন্দ হচ্ছে না বলে তারা হয়তো দেখছে না। তো সেইখানেই না আমার একটু তোমাদের জানার দরকার আছে যে তোমরা কি ধরনের জুয়েলারি দেখতে চাও, ক্লে জুয়েলারি না ফেব্রিক জুয়েলারি না অক্সিডাইজ জুয়েলারি। তোমরা প্রত্যেকে যারা যারা আমার ভিডিওটা আজকে দেখবে, প্লিজ তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যেই জুয়েলারির ওপরই বেশি লাইক করবে আমি আগামী দিনে চেষ্টা করব সেই টাইপেরই জুয়েলারিগুলো করার। অনেকেই আছে নেকলেস ছাড়াও বিভিন্ন রকমের চুড়ি বলো, ইয়াররিংসের ওপর কাজ করে, বান স্টিকের ওপর কাজ করে, নোজ পিনের ওপর কাজ করতে চায়। তো সেই সমস্ত জুয়েলারিগুলো কি তোমরা দেখতে চাও কি না সেগুলো কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আমার সমস্ত ভিউয়ার্স দিদির কাছে আমার এটা কিন্তু খুব একটা বড় রিকোয়েস্ট। তো আশা করব যে তোমরা কিন্তু এটা কমেন্ট করে আমাকে জানাবে। কথা বলতে বলতে কিন্তু আমি কালার করা শুরু করে দিয়েছি। এই যে দেখো আমি পাপড়িগুলোতে সবার প্রথমে একটু ভায়োলেট কালার করছি। ভায়োলেট কালার সম্পূর্ণটা করার পরে কিন্তু আমি এখানে ডিপ নীল কালারটা ইউজ করব। ক্যামেরায় হয়তো সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে দেখো এর ওপর দিক থেকে কিন্তু আমি নীল কালারটা করব। আমরা যদি ফুলটাকে খেয়াল করি তাহলে কি দেখবো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু নীল থাকে না, নিচের দিকে হালকা একটু হয়ে আসে। তো সেই কারণের জন্য কিন্তু সবার প্রথমে ভায়োলেট কালার করেছি। তো এইখানটা দেখো আমি লাইট গ্রিন কালারটা ইউজ করছি। এই জায়গাটা কিন্তু হালকা করে সবুজ কালার করতে হবে। কালারটা যখন পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তখন আমি এই ভার্নিশটা ইউজ করছি। এটাও কিন্তু দেখো হালকা করে আমি ইউজ করব। এক কোট করার পরে যখন শুকিয়ে যাবে তখন গিয়ে আবার দু একবার করে করলে গ্লেজটা কিন্তু ভালো দেবে। তো তোমাদের কাছে কিন্তু কমেন্টের রিকোয়েস্ট রয়েছে, অবশ্যই করেই কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে আজকে। আর জুয়েলারিটা যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ফার্স্ট টাইম যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি কিন্তু এখানে নতুন নতুন জুয়েলারি ডিজাইন নিয়ে হাজির হই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে বাই।